হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস, তার পাশাপাশি ভাষার মাসও ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এবং কিছুদিনই হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উদযাপন করা হয়েছে। আজকে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে একটি ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। আজকের ড্রয়িংয়ে আমি একটি গ্রাফিতি ড্র করব। এই গ্রাফিতিটিতে একটি কাক ড্র করব। আপনারা নিশ্চয়ই এই গ্রাফিতিটি চিনেন এবং এটিও বেশ জনপ্রিয়। আপনাদের যাদের ড্রয়িংয়ে ইন্টারেস্ট আছে তারা এই ড্রয়িংটি ট্রাই করতে পারেন। অবশ্যই একদমই সহজ একটি ড্রয়িং এবং আপনাদের খুব সহজে আঁকতে সুবিধা হবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই ড্রয়িংটি ড্র করতে হবে এবং কালার কিভাবে করতে হবে। আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি হেল্পফুল হবে এবং আপনাদের এই ড্রয়িংটি ড্র করতে কোনো অসুবিধা হবে না। আমরা কথা বলার সময় জিহ্বা, ঠোঁট, দাঁত ও মুখের অন্যান্য অংশ ব্যবহার করে শব্দের বিভিন্ন রূপ তৈরি করি। কিন্তু পাখিদের তো মানুষের মতো মুখ নেই, শক্ত ঠোঁট আছে, যা আবার কথা বলার কাজে লাগে না। এমনকি এদের ভোকাল কর্ড বা স্বরযন্ত্র নেই। তাহলে কিভাবে এরা এত স্পষ্ট মানুষের মতো অনুকরণ করে কথা বলতে পারে? পৃথিবীর বিশাল প্রাণীজগতে ভাষা তৈরির অসাধারণ ক্ষমতা কেবল দুইটি প্রজাতির মধ্যে সীমাবদ্ধ, মানুষ এবং পাখি। ময়না, টিয়া, শালিক, কাকের মতো কিছু পাখি যদিও মানুষের কথা অনুকরণ করে বলতে পারে, তবু তোতা পাখির ভাষা শেখা ও বলার দক্ষতা অন্যান্য পাখিদের তুলনায় অনন্য। এদের এই অসাধারণ ক্ষমতার রহস্য কী? এই রহস্য সমাধান করেছেন কণ্ঠ বিশেষজ্ঞ একদল বিজ্ঞানী। রহস্যটা লুকিয়ে আছে পাখিদের গলায়, যেখানে সিরিক্স নামক এক অসাধারণ অঙ্গ আছে। সিরিক্স হলো পাখির গলায় অবস্থিত ইংরেজি অক্ষর ওয়াই আকৃতির একটি বিশেষ অঙ্গ। এটি ফুসফুস ও শ্বাসনালীর মাঝখানে অবস্থিত। পাখিরা যখন শ্বাস নেয় তখন বাতাস শ্বাসনালী দিয়ে সিরিক্সের ভেতর দিয়ে ফুসফুসে যায়। শ্বাস প্রশ্বাসের সময় সিরিক্স কাঁপলেই তৈরি হয় শব্দ। বাজরিগর ছোট আকারের তোতা পাখির একটি প্রজাতি। এরা এদের সুন্দর পালক, মজার আচরণ এবং অসাধারণ স্মৃতির জন্য পরিচিত। বাজরিগর পাখি প্রায় 2000-এর বেশি শব্দ মনে রাখতে পারে। সিরিক্সের কম্পন নিয়ন্ত্রণের জন্য পাখিরা স্থিতিস্থাপক পেশি এবং নরম রিং আকারের হাড় ব্যবহার করে। এই নিয়ন্ত্রণের মাধ্যমে এরা ঠোঁট না নাড়িয়ে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে। টিয়া, ময়না, তোতা, কাকতাড়ুয়া এসব পাখির সিরিক্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক উন্নত। ফলে এরা মানুষের মতো স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করতে পারে, এমনকি মানুষের কথাও অনুকরণ করতে পারে। আর যেসব পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে না, এরা সিরিক্সের কারণে এত সুন্দর ডাকে বা গান গাইতে পারে। পাখি তাদের চারপাশের পরিবেশ থেকে শব্দ শেখে। শ্রবণ ও অনুকরণের মাধ্যমে এরা নতুন শব্দ এবং ভাষা রপ্ত করে। এদের শব্দ শেখার ক্ষমতা অত্যন্ত আকর্ষণীয় এবং বিজ্ঞানীদের কাছে গবেষণার একটি জনপ্রিয় বিষয়। পাখিরা এদের মা বাবা এবং অন্য সঙ্গীদের ডাক শোনে এবং তাদের অনুকরণ করে। কঙ্গো আফ্রিকান গ্রে প্যারট আফ্রিকান তোতা পাখির একটি প্রজাতি। এদের অসাধারণ কথা বলার দক্ষতার জন্য বিখ্যাত। এরা মানুষের মতো স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলার ক্ষমতা এদের অন্যান্য তোতা পাখির থেকে আলাদা করে তোলে। পাখিদের শব্দ শেখা, কথা বলা, গান গাওয়া, বুদ্ধিমত্তা প্রদর্শন করা এবং মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষমতা এদের অনন্য করে তোলে। পাখিরা আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কর্তব্য পাখিদেরকে রক্ষা করা, এদের বাসস্থান রক্ষা করা। আমাদের উচিত পাখিদের প্রতি সহানুভূতিশীল হওয়া। পাখিরা সাধারণত কথা বলতে পারে না কারণ তাদের শারীরিক গঠন মানুষের মতো নয়। মানুষের গলা, মস্তিষ্ক ও কণ্ঠনালী বিশেষভাবে কথোপকথনের জন্য অভিযোজিত, যার মাধ্যমে আমরা শব্দ তৈরি করতে পারি। পাখিদের কণ্ঠনালী কিছুটা আলাদা, যা তাদের গান গাওয়ার জন্য উপযুক্ত, তবে মানুষের মতো স্পষ্ট শব্দ তৈরি করতে সক্ষম নয়। যদিও কিছু কিছু পাখি মানুষের মতো শব্দ বা শব্দের অনুকরণ করতে পারে। এটি মূলত একটি নকল ক্ষমতা, যেমন তোতা পাখি বা ময়না পাখি, কিন্তু তারা আসলে কথা বলার মতো জ্ঞান বা চিন্তা করতে পারে না। পাখিদের কথা বলার পেছনে আরও কিছু শারীরিক ও মানসিক কারণ রয়েছে। পাখিদের কণ্ঠনালীকে
সিরিক্স বলা হয়, যা গলার নিচে অবস্থান করে এবং এটি শব্দ তৈরি করতে সক্ষম। তবে মানুষের কণ্ঠনালী ও সিরিক্সের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মানুষের কণ্ঠনালী খুব জটিল এবং শব্দ উৎপাদনে অনেক বেশি নমনীয়তা রাখে, যা বিভিন্ন শব্দ এবং ব্যাকরণগত কাঠামো তৈরি করতে সাহায্য করে। কিন্তু পাখিদের সিরিক্স সাধারণত একক শব্দ বা সুর সৃষ্টি করতে সক্ষম। মানুষের মস্তিষ্কে কথোপকথনের জন্য একটি বিশেষ অংশ আছে যা ব্রোকা এরিয়া নামে পরিচিত, যা ভাষা তৈরি, বোঝা এবং ব্যবহার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখিদের মস্তিষ্কে এ ধরনের বিশেষায়িত ভাষা নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ কেন্দ্র নেই, ফলে তারা মানুষের মতো ভাষা তৈরি করতে পারে না। যদিও পাখিরা আসল ভাষা বলতে পারে না, কিন্তু পাখিরা বিশেষভাবে দক্ষ হয় শব্দ নকল করতে। উদাহরণস্বরূপ, প্যারট বা ময়না মানুষের শব্দ বা বাক্য নকল করতে পারে তাদের পটভূমি শোনার এবং মেমোরি দক্ষতার কারণে। তবে এটি কোনো ভাষাগত দক্ষতা নয়, বরং এটি মিমিক বা নকল করার ক্ষমতা। তারা শব্দ শেখে মেলাতে পারে, কিন্তু চিন্তা বা বোধগম্যতা প্রকাশ করতে সক্ষম নয়। মানুষের ভাষা শুধুমাত্র শব্দ তৈরি বা শব্দের মাধ্যমে যোগাযোগ নয়, বরং এই ভাষার মাধ্যমে চিন্তা, অনুভূতি, অভ্যন্তরীণ জগৎ এবং জ্ঞান শেয়ার করা যায়। পাখিদের মধ্যে এমন কোনো অভ্যন্তরীণ বা চিন্তাধারার প্রকাশের জন্য ভাষা ব্যবহারের ক্ষমতা নেই, তাই তারা ভাষা ব্যবহার করে না। তাদের শব্দ বা ডাক সাধারণত আঞ্চলিক সংকেত বা সতর্কতা সংকেত হিসেবে ব্যবহৃত হয়, যেমন খাদ্যের উপস্থিতি, বিপদের সংকেত বা সঙ্গীর আহ্বান। পাখিরা নিজেদের মধ্যে প্রধানত তাদের প্রজনন, খাদ্য সংগ্রহ, বাসস্থান সুরক্ষা ইত্যাদি উদ্দেশ্যে সংকেত দেয়, যা মানুষের মতো জটিল বা বিস্তারিত বার্তা পৌঁছানোর জন্য নয়। মানুষের ভাষা অত্যন্ত সূক্ষ্ম এবং সামাজিক সম্পর্ক ও অভ্যন্তরীণ চিন্তার জন্য অপরিহার্য। পাখিরা সাধারণত সেই ধরনের যোগাযোগ প্রয়োজন অনুভব করে না, যার ফলে তাদের মধ্যে ভাষার ব্যবহার স্বাভাবিকভাবেই বিকাশ লাভ করে না। পাখিরা প্রকৃতির মধ্যে গান গাওয়ার জন্য বিশেষ অভিযোজিত। প্রতিটি পাখির গান একটি নির্দিষ্ট উদ্দেশ্যে হয়। এটি বিপজ্জনক শিকারি থেকে নিজেকে রক্ষা, সঙ্গীকে আকর্ষণ বা আঞ্চলিক সংকেত চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। তাদের গান প্রকৃত অর্থে ভাষা না হলেও এটি একটি উন্নত যোগাযোগের পদ্ধতি, যা তাদের প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ। পাখিরা যেহেতু মানুষের মতো জটিল ভাষা ব্যবহার করতে সক্ষম নয়, সেহেতু তারা কথা বলতে পারে না, তবে তারা নিজেদের প্রজাতিগত পরিবেশে অত্যন্ত কার্যকরীভাবে সংকেত বা শব্দ ব্যবহার করে। পাখিরা মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু পাখিদের ভাষা অনেক মিষ্টি, যা মনকে প্রশান্তিতে ভরে দেয়। আশা করছি আপনাদের পাখিদের সম্পর্কে এই অদ্ভুত তথ্যগুলো জানার পর অবশ্যই ভালো লাগবে, এবং আপনাদের এই গ্রাফিতি ড্রয়িংটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং ড্র করে আপনাদের অভিজ্ঞতা জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।